দেখুন, প্রথম হচ্ছে দেখুন 28শে আগস্ট প্রত্যেকটা 28শে প্রত্যেক বছরে 28 থেকে আলাদা তাৎপর্য হয়। নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহিরাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি। এবং এই লোকসভা নির্বাচনের রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরো ভালো হবে। এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ। তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি যেভাবে 28শে আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন, শুধুমাত্র নয়, এই 28শে আগস্ট তিনি প্রত্যেকবারে এটা নির্দেশ করেন এবং এই 28শে আগস্ট আরো অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে। আমরা চেষ্টা করছি এমন কিছু একটা আনার যেটা আগে কখনো হয়নি। নিশ্চিতভাবে এই 28শে আগস্ট ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্যোগ নেবে এবং আমরা বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাই যাতে ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ নেবে। দলের কোন কোন নেতাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন? দেখুন, এই 28শে আগস্ট একটা আবেগের দিন, সেই অর্থে কাউকে আমন্ত্রণ জানানো হয় না, এটা ওপেন টু অল থাকে। যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন, কেন ছাত্রছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা। আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন, অনেকে আছেন, আমি সম্মানীয় সুব্রত মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য হলেও তিনি একবার যেন ঘুরে যেতেন এই গান্ধী মূর্তি বা মহাজ্যোতি সদন, এই দুটো জায়গাতে। এটা আবেগের জায়গা। যারা ছাত্রছাত্রীদের একটা দিনের জন্যও করেছে তারা এই দিনটাকে ভুলতে পারে না এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্র রাজনীতিকে। যারা ছাত্র রাজনীতি করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তার এবার 60, 70, 80 হয়ে যেতে পারে, কিন্তু তারা কোনোদিন এই আবেগটাকে বলতে পারে না। দেখুন, এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না। তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার কিছু স্ক্রিপ্টে করে সাজায়। এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি, যে অবয়বে ছাত্রছাত্রীর ছবি দেওয়া হয়েছে। বছর বছর পরিবর্তন হয়, এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই। তবে এই ঘটনাটা সত্যি, আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এরকম আইকন, তার আদর্শের উপর ভর করে আমরা রাজনীতি করছি, নীতির উপর আদর্শ ভর করছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টর থাকতো প্রত্যেক সময়, এখন আমাদের ছাত্রদের মেন্টরের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাদের আবেগ, তার ভালোবাসা এবং তার যেভাবে তিনি লড়াই করছেন এই ইডি, সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই করছেন, এই লড়াই নিশ্চিতভাবে ছাত্র যুবদের আকর্ষণ করে। কোনো ভুল নেই, কেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন হয়ে গেছে এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তো আর কারো দুর্নীতির খবর নেওয়ার কথা নয়। ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে ছাত্রছাত্রীদের সহায়তা করা। নতুন কলেজে কেউ যদি উপস্থিত হয়, সে জানে না ক্লাসরুমটা কোথায় থাকে, সে জানে না কলেজের বিভিন্ন অফিস কোথায় থাকে। সেখানে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে হেল্প করছে। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই। যেইভাবে এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন এত সাফল্য পেয়েছে, আমি সম্মানীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তো করবোই, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করবো সারা ভারতবর্ষের মতন এই রকম টোটাল সেন্ট্রালাইজ সিস্টেম প্রথম বাংলায় আসার জন্য।